আসসালামু আলাইকুম। আজকে যখন শর্মিকে পেয়ে গেলাম তো ভাবলাম যে একটু বাগানে বসি, আমার ছোট্ট একটা বাগান। তো এতে শর্মির কেমন লাগবে জানি না, তবে আমার খুব ভালো লাগছে যে শর্মি কে নিয়ে একটু গল্পে আড্ডাবাজি করা। দিনকাল কেমন যাচ্ছে, সব শরীর কেমন আছে, মন মানসিকতা কেমন আছে, আমরা কি চিন্তা ভাবনা করি, কি হয়ে যায়, নানান ধরনের মানুষের জীবনে ওঠানামা তো আছেই। তো সেই জন্য মনে হয় মাঝে মাঝে গল্প করলে, কিছুটা শেয়ার করলে অনেক সময় ভালো লাগে। তো তো শর্মি, তাহলে তোমার এখন কেমন যাচ্ছে দিনকাল? আমি আসলে আল্লাহর রহমতে অনেক ভালো যাচ্ছে, কিন্তু আচ্ছা। খুব রিসেন্ট আমি আমার মাকে হারিয়েছি। ওহো, আর সরি। এইটা তো আসলে এই গ্যাপটা তো অবশ্যই, আসলে পূরণ করার অবশ্যই, না। অবশ্যই, মা সে মাই, সে সে মাই। যেমনই হোক মা। মা। আর আমি অনেক বিশাল একটা জার্নি দিয়েছিলাম আমার মাকে নিয়ে ও, দেশের বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, এটাই শুনেছি আসলে আমার ইন্ডিয়াতে কাছে। নিয়ে জি গিয়েছিলে যে মার চিকিৎসার জি জন্যে। জি। তবে তুমি যথেষ্ট করেছো। আমি আসলে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে এবং এটা আসলে সুযোগটা তুমি কাজে লাগাতে পেরেছো। সেই মন মানসিকতা তোমার মধ্যে ছিল বলে এই যে মায়ের জন্য করেছো, এটা সাংঘাতিক ব্যাপার। এটা আল্লাহর কাছে লাখ কজন লাখ শুকরিয়া। করে আর কজনের মন মানসিকতা থাকে। তো সুতরাং তুমি যেটা করেছো তুমি পেয়ে যাবে আল্লাহর কাছে। এবং মা আসলে তোমার হাতে সেবা পেয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আল্লাহর তুমি কাছে ভালো লাখ লাখ থাকবে, তুমি সুস্থ থাকবে, তোমার শান্তি ফিরে আসবে, অনেক ভালো লাগবে তোমার। তো আসলে মানে একটা ভালো, মানে জীবনে তো মানুষ অনেক ধরনের কাজ করে, অনেক তাই ধরনের না? কাজ করে। কাজ করে, কোনোটা ভালো কোনোটা মন্দ, কোনোটা না ভালো লাগলেও করতে হয়। কিন্তু মা জিনিস আলাদা, মার জন্য করতে পারা মানে সাংঘাতিক ব্যাপার। আর বাবাকে তো আগেই, মানে বাবা তো এখানে নেই, বোধহয় বাইরে আছেন, এই জন্যে। তো যাই হোক, তোমরা তো এমনি ওই সবকিছু মিলে আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া, অনেক শুক্রিয়া, ভালো আছি। অনেক ভালো আর আছো। এই রোজা খুব ভালো গিয়েছে, যেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আর কিন্তু আল্লাহর একটা নিয়ামত আছে, দেখো, যে আমরা ভেবেছিলাম গরমে অনেক, অনেক প্রত্যেকবারই কিন্তু কষ্ট। আমরা ভাবি যে গরমে অনেক কষ্ট হবে হবে, কিন্তু আল্লাহ কোথা থেকে এমন একটা আবহাওয়া সৃষ্টি করে দেন করে দিলেন। যে একটু অসুবিধা হয় না। একটু একটু অসুবিধা হয় না। আমি তো মানে লাখ লাখ শুক্রিয়া যে এখন পর্যন্ত আল্লাহ ভালো একদম রেখেছে একদম এবং ভালোভাবে কাটছে। ভালোভাবে আর দেখতে কাটছে। দেখতে দেখো কটা, 21টা 22টা রোজা হয়ে গেল। তো সুতরাং আমাদের আর কটা দিন, তারপরে তারপরে তো তো ঈদের আনন্দ, এর ঈদের মধ্যে তো আনন্দ। সব হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের হ্যাঁ, মাঝে এই মাঝে গেট মাঝে টুগেদার মাঝে হচ্ছে। হচ্ছে। গতকালই যেমন গতকালই ছিল একটা ছোট হ্যাঁ, চাচার বাসায় ইফতারের দাওয়াত, বিশাল গেট টুগেদার। সাংঘাতিক ভালো। সেখানে সবচাইতে আমরা সারপ্রাইজ ছিলাম মেজো ফুপুর হ্যাঁ, উনি তো অনেক উপস্থিতিটা। অসুস্থ ছিলেন, কিন্তু সে অনেক যে অসুস্থ, এসছেন। প্রায় 1 মাস উনি হসপিটালে, আমরা দৌড়াদৌড়ি নানান হসপিটালে, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ ওনার শুকরিয়া। হায়াত দান করেছেন এবং উনি এখন মোটামুটি ভালো আছেন। ভালো আছেন। এটাই চলাফেরা শুকর, করতে পারছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর উনি যে আসতে পেরেছেন কালকে, যে আমরা কালকে 4 বোন একসাথে ছিলাম আর এক ভাই। একটাই। আর হচ্ছে বড় আপা, সেজ আপা তো কুষ্টিয়ায়, বড় আপা তো 95 বয়স, এই উনি যে তো এখন আল্লাহর তো কাছে ওনার মুভ করাটাই প্রবলেম। সেজাপাও আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। আর দোয়া করি যে যেখানে থাকুক ভালো সেটাই, থাকুক, আমরা যেন যে সামনের যেমন থাকুক। বছরটাও আমরা হ্যাঁ এইরকম ভাবেই সেটাই, সবার সাথে অবশ্যই, কাটাতে পারি। সেইটাই, এইটাই কারণ আল্লাহর কাছে এই এটাই যে চাইবো, যে সবাই সুস্থ থাকুক, ভালো সুস্থ থাকুক, থাকুক। যে যার জায়গায় থাকুক। এবং আমরা এই যে মাঝে মাঝে যে আমরা মিলমিশ গেট টুগেদার গেট মতো টুগেদার করি, করি। আনন্দ করি, এটা এটা অনেক যেন বজায় ফ্যামিলিতেই থাকে। কিন্তু হয় না। হয় না, ওরা অনেকে ওরা বলে অনেক যে, মিস করে আমরা হ্যাঁ, যে জিনিসটা করি। আমাকে অনেকেই বলে যে আপনাদের ফ্যামিলি এত সুন্দরভাবে এ করে। আমার আল্লাহ আমার আসলে সবাই পারে, এটা অনেকের ইচ্ছার অভাব, সময়ের অভাব, তার মধ্যেও করতে হয়। করতে হয়। এটা মন আমার খালা মানসিকতা যেমন সেটা। আমাকে বলে যে তোমার একটা জিনিস এত ভালো লাগে, তোমার শ্বশুর বাড়ির সবাই তোমাকে এত পছন্দ করে, হ্যাঁ সেটাই, কত সবাই মিলেমিশে থাকো আসলে তোমরা। এই জিনিসটা আসলে আসলে প্রত্যেকটা না, ফ্যামিলিতে করা তুমি যে উচিত। এতদিন পরে এসছো আমার খুব ভালো লেগেছে। মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। হ্যাঁ, গদ আমার ছিল শাশুড়ি নানান চলে ব্যাপারে, গেলেন, হ্যাঁ শাশুড়ি চলে গেলেন, মা সেটাই, অসুস্থ ছিলেন, সেটাই, সবকিছু নিয়ে। আর সব কিছু লাইফে তো মানুষের ওঠা আপস এন্ড নামা ডাউন চড়া, থাকে। হ্যাঁ থাকে। তো তো সবকিছু মিলিয়েই আসলে মানুষের জীবন, জীবনটা জীবন, জীবনটা এমনই চলতে থাকে, কখনো তবে মেঘ কখনো সবকিছুর বৃষ্টি। আমি মনে করি যে আমার জীবন আমাকেই ভালো রাখতে হবে, কেউ আমার অবশ্যই, লাইফটাকে ভালো রাখতে অবশ্যই, পারবে না। অবশ্যই। এই জন্য কিছু যদি আমি স্যাক্রিফাইস করি, কিছু হ্যাঁ ছাড় দেই, হ্যাঁ কিছু নেই, কিছু ফেলে দেই, হ্যাঁ, তাহলে কোনো লাইফটা খুব প্রবলেম, স্মুথলি চলবে এবং প্রবলেমগুলো একটা কমে যায়। ডিসিপ্লিন থাকে। হ্যাঁ,
আর প্রবলেমগুলো কমে যায় অনেক আসলে। কমে যায়। আমরাই তো প্রবলেম ক্রিয়েট করি এবং আমরাই আবার ভুল বুঝতে পারি, করতে পারি। তো সেইভাবে চলতে পারলে মানুষ কদিনের জন্য এসছে দুনিয়াতে দেখো, বেশি দিন না, কে কখন চলে যাব কেউ জানে না, কেউ জানে না। কাল কি হবে আমরা তাই জানি না, 5 মিনিট পরে কি হবে তাও জানি না। তো সুতরাং মিলেমিশে থাকাটা যে কত আনন্দ, কত দরকার জীবনে, এটা অনেকে বুঝতে চেষ্টা করে না, বুঝতে চায়ও না। কিন্তু এটা খুব বোকামি যারা এরকম দূরে থাকে মেলে না মিশে না। খুব সময় কারোর জন্য থেমে থাকে না শর্মী, সময় তো সময়ের গতিতে চলে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা ওইগুলো না করে এই মুহূর্তগুলো আমরা ধরে রাখতে না পারলে আমাদেরই ক্ষতি। এগুলো জীবনের দরকার আছে, একটা হাসি ঠাট্টা আর কি, বা একসাথে মিলে একজনের সাথে আরেকজন শেয়ার করা, এগুলো জীবনের দরকার আছে। হ্যাঁ, তো অনেক দরকার। আমরা 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 এই ভিডিওর মাধ্যমে সবাইকেই বলতে চাই যে হ্যাঁ আপনারাও হ্যাঁ সেটাই এইটা বলো, follow সেটাই করেন। বলো যে যে আপনারাও এটা ফলো করেন। হ্যাঁ সবার আগে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে, এটাই এর উপর আর কিছু নেই। আসলে। সে যেই সাইডটাই হোক না কেন, হ্যাঁ মার বাড়ি, শ্বশুর বাড়ি, সব সাইডেই কিন্তু আপনার একটা শান্তির জায়গা, এটা আসলে। আপনাকে ফিল করতে হবে ভিতর থেকে। সেটাই। তো আমরাও চাই যে সবাই ভালো থাকবে, আমরাও ইনশাআল্লাহ ভালো থাকবো। হ্যাঁ ইনশাআল্লাহ। এবং, সবাইয়ের জন্যই দোয়া রইলো। আর নিশ্চয়ই সবার জন্য আর দোয়া করি। তোমার জন্য সত্যি খুব ভালো লাগছে আজকে, এই জন্যই আমরা একটু বসলাম। আর আমার বাগানটা কেমন লাগছে তোমার? আমি তো ছোট্ট বাগান, কিন্তু আমি আপনার- চেষ্টা আমি করি তো- এগুলো নিয়েই আমি থাকতে। একটু আগে দেখছিলাম ফুপি যে আপনি যে ওখানে পাখির জন্য খাবার দিয়েছেন, সে 3টা চড়ুই পাখি সে আসলো, সে খাবার খাচ্ছে। তুমি তুমি জানো না, সকালবেলা হলে যেই সাদা হয় 6টা বাজে, আর কিচির মিচির সব এসে যায়। আমার তখন এত ভালো লাগে যে যে আমরা চাইলেই আমরা আমাদের ছোট্ট একটা হ্যাঁ, ব্যালকনি, কিন্তু সেটা। আপনি তো আঙিনা বানিয়ে ফেলেছেন, আঙিনা বানিয়ে তাই না? চেষ্টা করি। সেটাই, আমার কাছে এটা এগুলো খুব হলো- ভালো লাগে, একটা ন্যাচারাল হলে বসা যায়, একটু গল্প করা যায়, একটু বাতাস খাওয়া যায়, ভালো হ্যাঁ, যে লাগে। একটু নিঃশ্বাস হ্যাঁ। প্রাণ ভরে। অথচ সারাক্ষণ আমরা ঘরে যদি চারিদিকে তাকাই তাহলে বিশাল বিশাল আমরা বিল্ডিং Building। দেখতে পাবো, কিন্তু এর মাঝে আপনি যে এখানে একটা আঙিনা বানিয়েছেন, হ্যাঁ ওফ, এটা তো মানে অবিশ্বাস্য একটা। আসবে, তুমি আসবে, মাঝে মাঝে আসবে, ইনশাআল্লাহ। তোমার ফ্রেন্ডদের নিয়ে আসবে, ঘুরে যাবে, আমি friend খুব আসতে খুশি হব। চাচ্ছে, আমি আমরা চাই আসবো। যে সবাই আসুক, মেহমান আসা আমার খুব ভালো লাগে। আমি হ্যাঁ, এই জিনিসটা শুধু পছন্দ একটু করি খুব। আগে থেকে বললেই আমি টাইম মতো যেন থাকতে পারি, একটু টাইম দেয়া এটাই যায়। ভালো লাগে। সবাই আসলে ঘুরলে ফিরলে আমার খুব ভালো লাগে। তো শর্মী, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ তুমি আপনি বারবার thank you দিবেন না। অনেক দিন পরে তোমাকে পেলাম আমি তো আপনার আমার কাছে কাছে। এসে আমারও তো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সব যেন ঠিক থাকে, সুন্দরভাবে কাটে জীবনটা আমাদের, ইনশাআল্লাহ। বাকি সামনের দিনগুলো। আমি সেই কামনা করি। আপনারাও ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবেন। আমরাও দোয়া করি যে যেখানে আছে সবাই ভালো থাকুক। আর ভালো চাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। আপনি ভালো থাকবেন, আপনার সাথে মানুষগুলো তবে ভালো থাকবে। আপনি সুস্থ থাকবেন তো আপনি সবাইকে দেখে শুনে রাখতে পারবেন, এটা মনে রাখবেন। তো আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য কিছু নিয়ে, ততক্ষণ অপেক্ষা।